বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর উপজেলা বিএনপি সদস্যবৃন্দ পক্ষ থেকে আয়োজিত আজকের ৪৩তম শাহাদাত বার্ষিকী বিপ্লবী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি, নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক সকল চেয়ারম্যান জননেতা জনাব নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারি সরোয়ার্দী কলেজের নির্বাচিত বিধি জনাব সাইদুল ইসলাম কিসমত ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর বিপ্লবী সভাপতি। আজকে আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে শুয়ে আছে মহান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি যে সমস্ত বীর সৈনিকেরা যাদের তাজা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। শ্রদ্ধা করে স্মরণ করছি বিভিন্ন সময় বাংলাদেশের এই গণতন্ত্রকে যারা সুসংগঠিত করতে গিয়ে ভারত এবং ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে যারা জীবনকে যারা উৎসর্গ করেছেন সেই সকল ভাইদেরকে আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সমস্ত গুণ হয়েছে যে সমস্ত ভাইয়েরা তাদের পরিবারদের কাছেও সমবেদনা জ্ঞাপন করছি। আজকে গণতন্ত্রের যে অবস্থা, এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গেলে সুসংগঠিত সুসংগঠিত আন্দোলনের ব্যতিক্রম কিছুই নেই। এই গণতন্ত্রের শহীদ জিয়ার স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, আজকে যদি দেশ নেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে হয়, সেই আপসহীন সেই সংগ্রামকে সুসংগঠিত করার জন্য আজকে গণতন্ত্রের বিরুদ্ধে আজকে গণতন্ত্রের যে দুরবস্থা এটাকে পুনরুদ্ধার করার জন্য সুসংগঠিতভাবে দলকে আমাদেরকে সুনির্দিষ্ট করতে হবে। আজকে আমি শুধুমাত্র কয়েকটি কথাই বলার জন্য আমি মাইক্রোফোন দিয়েছি। আজকে নাজিরপুরে বিএনপির যে দুর্দশা, আজকে তাকে এই দলের সুসংগঠিত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বারবার এই সংগঠনটাকে তিনি হিমাগারে পাঠাবার জন্য তিনি ব্যস্ত হয়েছেন। তিনি প্রথমে দায়িত্ব পেয়ে তিনি একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এরপরে জাতীয় সংসদে তিনি সংসদের যে নির্বাচনী যে কর্মকাণ্ড ছিল, জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে সেই আমাদের কর্মসূচিকে তিনি বিতর্কিত করেছেন এবং বারবার তিনি বিতর্কিত ভূমিকায় গিয়ে এই সংগঠনটাকে আজকে 12টা বাজিয়ে দিয়েছেন। তার তীব্র নিন্দা জানিয়ে এবং আমি কেন্দ্রে তার বিচার প্রার্থনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ।